আজকে আমার খুতবার বিষয় হলো স্বাধীনতা। দু 2021 সালের 24 সেপ্টেম্বর এই মসজিদেই খুতবা দিয়েছিলাম, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। 2021 সালের 24 সেপ্টেম্বরের সেই স্বাধীনতার খুতবা দিয়েই দুদিন পরে অর্থাৎ 27 সেপ্টেম্বর বন্দী হয়েছিলাম। আজকে আবার মনে পড়ে সেই স্বাধীনতা নিয়ে কিছু বলা। বাংলাদেশ নামক এই রাষ্ট্রের মূল সমস্যাই হলো স্বাধীনতা। জাতীয় বিপর্যয়, জাতীয় ট্র্যাজেডি, সবচেয়ে ধ্বংসাত্মক যে বিষয়টি আমাদেরকে শতাব্দীর পর শতাব্দী ধ্বংস করে চলেছে, সেটা হলো আমাদের স্বাধীনতার বিষয়টি। ইসলাম মানেই তো স্বাধীনতা, ইসলাম মানেই আল্লাহর অধীনতা আর সমস্ত গায়রুল্লাহ থেকে, সৃষ্টি পূজা, সৃষ্টির গোলামি থেকে স্বাধীনতা। তাওহীদ মানেই স্বাধীনতা, আমি এক আল্লাহর গোলাম, আর কারো আমি গোলাম নই। আমি সেজদা অবনত হব এক আল্লাহর কাছে, আর কারো কাছে নয়। এই স্বাধীনতাই তো ইসলাম। সাহাবায়ে কেরাম যেই কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে গেলে যখন তারা জিজ্ঞাসা করতো তোমরা কি নিয়ে এসেছো, সাহাবীরা এক কথায় স্বাধীনতার কথাই বলতেন। সবার আগে যে তিনটি বিষয় বলতেন, সেই তিনটি বিষয়ের সর্বপ্রথম বিষয় যেটা বলতেন স্বাধীনতা। জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা এসেছি তোমাদের এখানে যাতে আল্লাহর বান্দাদেরকে বান্দা পূজার হাত থেকে উদ্ধার করে আল্লাহ পূজা, আল্লাহর গোলামির দিকে টেনে নিয়ে যাব। এই আমাদের মিশন, স্বাধীনতা। কোন মানুষ মানুষের গোলামি করবে না, মানুষ আল্লাহর গোলামি করবে। কারণ আল্লাহই মানুষের স্রষ্টা, আল্লাহই মানুষের জীবনদাতা, আল্লাহই মানুষের একেবারে গড পার্টিকলস থেকে শুরু করে জাররা থেকে মাজাররা পর্যন্ত, ধূলিকণা থেকে গ্যালাক্সির জগৎ পর্যন্ত সকল কিছুর স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম। সবাইকে মারার পরে, মৃত্যু দেওয়ার পরে রোজ হাসরে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? উত্তর দেওয়ার কেউ নেই। না আমেরিকা আছে, না রাশিয়া আছে, না ইউরোপ আছে, না ইন্ডিয়া আছে, না আর কেউ আছে, না নমরুদ আছে, না ফেরাউন, না সাদ্দাত, না কেউ নেই। সব তো মরা, মেরে দিয়েছেন শাহানশাহ নিজে। তখন তিনি উত্তর দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, চির রাজত্ব, সব সময় রাজত্ব আল্লাহ, যিনি একক কাহ্হার, সব রাজা মহারাজাকে পরাজিতকারী, পরাস্তকারী, পর্যদস্তকারী, মৃত্যুদানকারী, যিনি রাজত্ব তার। আল্লাহর এই সাম্রাজ্য এখন আবার আল্লাহর হাতে চলে গেছে ডাইরেক্ট। আল্লাহর সাম্রাজ্য এখন জাতিসংঘের হাতে নাই, নিরাপত্তা পরিষদের হাতে নাই, আমেরিকার হাতে নাই, ইউরোপের হাতে নাই। আল্লাহর সাম্রাজ্য ইন্ডিয়ার হাতে নাই, আল্লাহর সাম্রাজ্য এখন আল্লাহর হাতে।
ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আল্লাহরই জন্য, আল্লাহরই কাছে, আর কারো কাছে নয়। আকাশের সাম্রাজ্য, জমিনের সাম্রাজ্য, উভয়ের মাঝে যা কিছু আছে সকল কিছুর কর্তৃত্ব, সাম্রাজ্য কার? আল্লাহ। কিছু কিছু সময় পৃথিবীর শাসনভার সরাসরি আল্লাহ নিয়ে নেন। ফেরাউনকে যখন তিনি মৃত্যুর দিকে নিতেছিলেন তখন তার হাতে ছিল, নিয়ে নিছেন। 4 পোকা বাহিনী দিয়ে আক্রমণ চালিয়েছিলেন, পঙ্গপাল বাহিনী দিয়ে আক্রমণ করেছিলেন, ব্যাং বাহিনী দিয়ে আক্রমণ করেছিলেন, রক্তস্রোত দিয়ে আক্রমণ করেছিলেন, জলোচ্ছ্বাস দিয়ে, পানি দিয়ে আক্রমণ করেছিলেন। শেষ প্রত্যেকটা আক্রমণ আকাশ থেকে চালিয়েছেন। ডাইরেক্ট শাসন, আঞ্চলিক শাসন ফেলিওর, এখন ডাইরেক্ট কেন্দ্রীয় শাসন, আল্লাহর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সক্রিয় হয়েছিল তখন। কয়েক বছরের মধ্যে কেন্দ্রীয় অ্যাডমিনিস্ট্রেশন শাসনের অধীন তাকে ডিলেট করে দেওয়া হয়েছে। এখন আবার 2024-এর পর থেকে গোটা পৃথিবী আবার অ্যাডমিনিস্ট্রেশন অফ হেভেন্স, আকাশের শাসনে চলে গেছে, আকাশের হাতে। জমিনে কিচ্ছু নাই। জমিনের সকল শক্তি, বৃহৎ শক্তি, পরাশক্তি, জমিনের যত সঙ্গ আছে সব এখন মশামাছি আকাশের শক্তির সামনে, কিছুই করতে পারবে না। একটাই করণীয়, রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন, হে রব আযাব তুলে নাও, বাঁচাও, আমরা ঈমান আনছি। মানে একটাই বাঁচার পথ, ঈমান আনছি। বিগত শতাব্দীর জঙ্গিবাদ, বিগত শতাব্দীর মৌলবাদ, বিগত শতাব্দীর মডারেট মুসলিম মতবাদ, বিগত শতাব্দীর যত তন্ত্র মন্ত্র সব পায়ের তলে পিষ্ট করে দিলাম আমরা। এখন আল্লাহর হুকুমে কিচ্ছু নাই। নবীজি যেমন বলেছেন, ইন্না কুল্লা আমরিন মিন আমরিল জাহিলিয়াতে তাহতা কদামাই হাতাইনি মাউদু, বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, সারা জাহিলিয়াতের সমস্ত অন্ধকারাচ্ছন্ন আইন কানুন, বিধি বিধান, আচার আচরণ আমার এই 2 পায়ের তলে আমি পিষ্ট করে দিলাম। আল্লাহ পিষ্ট করে দিয়েছেন। 24 পরবর্তী পৃথিবী আল্লাহর। আল্লাহর ধরার দিনে আল্লাহর সামনে দাঁড়াবে, আক্রমণ করবে, আঘাত করবে, যুদ্ধ করবে, মোকাবেলা করবে, এমন কেউ থাকে না। যুদ্ধ করতে আসে কিন্তু মারা পড়ে। আল্লাহকেও তীর মেরেছিল নমরুদ, তীরে রক্ত মাখা তীরও জমিনে ফেরত এসেছিল, কিন্তু সেটা ছিল ধোঁকা। তারে সে যেমন ধোঁকাবাজ, তাকে আরেক কৌশলে ধোঁকা দেওয়া হয়েছে। ইয়াজুজ মাজুজও তীর মারবে আকাশের দিকে, রক্ত মাখা তীর ফেরত আসলে বলবে জমিনওয়ালাদেরকেও মেরেছি, আকাশওয়ালাকেও মেরে দিয়েছি। এটা তোর তীর। এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সির দূরত্ব, মিল্কি ওয়ে গ্যালাক্সি, শুধু ছোট্ট গ্যালাক্সির এক মাথা থেকে আরেক মাথা যাইতে আলোর গতিতে 1 লক্ষ বছর লাগবে। পার সেকেন্ড 3 লক্ষ কিলোমিটার গতিতে 1 লক্ষ বছর লাগবে। তো তীর একটাকে গেছে কদ্দূর? গাছের আগা পর্যন্ত। বর্তমান পারমাণবিক ক্ষেপণাস্ত্র
আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এগুলি নমরুদের তীর আর ইয়াজুজ মাজুজের তীরের মতোই তো। কি করবা আল্লাহর সাথে? লড়াই তো এখন মালিকের সাথে লাগছে। লড়াই কার সাথে? মালিকের সাথে। কোন সময় কোন মহাদেশ তলিয়ে দেয় মালিক।